আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 105 পৃষ্ঠা থেকে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়, টপিক হলো গড়। এটা আমরা খুবই সহজে করে ফেলার চেষ্টা করব। এখানের মধ্যে দেখো, আবির, লতা, আয়ন ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি, 16টি মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে? মানে আমরা সবগুলা কি করব, আগে যোগ করব। যোগ করলে আমরা যে সংখ্যা পাবো তারা কয়জন ছিল, 1 জন, 2 জন, 3 জন, 4 জন। 4 জনের কাছে সেটা ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা সমান সমান পাবো। যেমন আমরা দেখি সবগুলো মার্বেল প্রথমে একত্র করেই, আগে সবগুলো মার্বেল কি করব, একত্র করব। আবিরের কাছে 18টা, লতার কাছে 22টা, আয়নের কাছে হলো 28টা এবং সুমির কাছে হলো 16টা মার্বেল। এগুলো আমরা সবগুলো একসাথে করলাম, একসাথে হলো এখানে। তো তার মানে আমাদেরকে সবগুলো যোগ করতে হবে। তাহলে এখানে হবে 18, এখানে হবে 22, এখানে হবে 28, এখানে হবে 16। সবগুলো যোগ করলাম। 6 আর 8 14, 14 আর 2 16, 16 আর 8 24। তাহলে 24-এ 4, হাতে আছে 2, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 1 8। তার মানে 84টি মার্বেল। তাহলে 84টা মার্বেল তাহলে প্রত্যেকে পাবে। তো 84টা মার্বেল যদি ওদের 4 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে ওরা প্রত্যেকে পাবে কয়টা করে? 4 দিয়ে যদি ভাগ করো 84কে, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে 2 হলে 8 হবে, নিচে হবে 0, আর এদিকে 4-এর 4 নামাবে, 4 একে 4, 4 থেকে 4 গেলে 0। তাহলে এখানে হলো কত? 21। কত হলো? 21। তাহলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? 21টি করে মার্বেল পাবে। যেহেতু 4 জনকে সমান সংখ্যক মার্বেল দিতে হবে, তাই মোট মার্বেলকে 4 দিয়ে ভাগ করতে পারি। সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে গড় পাবো কখন? সবগুলো যোগ করে যত জনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা তত জনের মধ্যে ভাগ করে দিলে আমরা গড় পাবো। গড় সমান সমান সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে এখান থেকে তোমরা এতটুকু পড়তে পারবে। এরপরে যদি আমরা দেখি, 1 নম্বরে আছে 5 8 6 9 6 8 এর গড় বের করতে বলছে। তাহলে আমাদের সবগুলো যোগ করতে হবে। যোগ করে কত পেলাম? 42। তাহলে এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6 দ্বারা ভাগ করতে হবে। 6 দ্বারা যদি 42কে ভাগ করো তাহলে 6 7 কত? 42। তাহলে হবে 7। পরেরটা দেখো, অনেকগুলো সংখ্যা আছে, তার মানে সবগুলো যোগ করব। যোগ করলে কত হয়? আমরা এগুলো সবগুলো যোগ করব, যোগ করলে আসবে 63। কত আসবে? 63। তো এখানে আমরা পেলাম 63। 63কে যদি 9 দিয়ে ভাগ করো, কারণ 9টা সংখ্যা, 7 নং কত? 7 নং 63। তাহলে উত্তর হবে 7। এরপরে দেখো এখানে আরও অনেকগুলো সংখ্যা দিছে, এটা যদি যোগ করি, যোগ করলে আসবে 108। আমরা আর যোগ করছি না, যোগ তোমরা পারবে অনেক বেশি। 108 সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে। 108কে 9 দিয়ে ভাগ করলে 9 12 108। তাহলে উত্তর হবে 12। তাহলে এখান থেকে উত্তর আমরা পাচ্ছি 12। 1 নম্বরে নিচের সংখ্যাগুলো গড় নির্ণয় করি। এই যেগুলো আছে এগুলোর আমরা গড় নির্ণয় করব। সংখ্যাগুলো যোগ করব, যোগ করে যত আছে অত দিয়ে আমরা ভাগ করে দিব। এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে 1 2 3 4টা অঙ্ক দিয়েছে, 4টা আমরা করব। তাহলে প্রথমে কি ছিল? 4 3 7 5 3, এগুলা যোগ করব। যোগ করলে কত পাচ্ছি? 22 পাচ্ছি। তাহলে গড় বের করতে হবে। সংখ্যা ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। 22কে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে 4.4। তাহলে প্রথমটার উত্তর আমরা কত পেলাম? 4.4। গড় হলো কত? 4.4। পরটা যদি দেখি 2 নম্বরের মধ্যে যেটা আছে, এখানের মধ্যে অনেকগুলো সংখ্যা দিয়েছে, তার মানে সবগুলো সংখ্যা যোগ করতে হবে। সবগুলো সংখ্যা আমরা যোগ করলাম, আসলো কত? 45। সংখ্যা এখানে কয়টা? 11টা। তাহলে 45কে 11 দিয়ে ভাগ করলাম, তাহলে 4.09 প্রায়। তাহলে পরেরটার উত্তর আসলো 4.09। এটা হলো কত? 4.09। এরপরে 3 নম্বরটা যদি আমরা দেখি, 3 নম্বরের মধ্যে সবগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলো আমরা যোগ করলাম 57। সংখ্যা হলো এখানে 6টা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 9.5। তার মানে এর পরেরটা হলো 9.5। তাহলে এই সংখ্যাগুলো আমরা লিখব। সংখ্যাগুলো লিখলাম, লিখে সবগুলো যোগ করব। 108। 108কে তার মানে 6 দিয়ে ভাগ করতে হবে, 6টা সংখ্যা। তাহলে 6 দিয়ে যদি ভাগ কর তাহলে 18। তাহলে এরপরে উত্তর আসলো কত? 18।
তো এভাবে করে অঙ্কগুলো সমাধান করতে পারবে। 2 নম্বর আছে 3টি ঝুড়ির আমের সংখ্যার গড়, মানে 3টি ঝুড়ি আমের সংখ্যার গড় হলো 25। প্রথম 2টি ঝুড়িতে আম আছে 18 এবং 21টি, তৃতীয় ঝুড়িতে কয়টা আম আছে সেটা আমাদেরকে বের করতে হবে। 3টি ঝুড়িতে মোট আমের সংখ্যা থেকে 2টি ঝুড়ির মোট আমের সংখ্যা বাদ দিলে আমরা পাবো প্রথম ধাপে প্রথমে 3টি ঝুড়ির মোট আমের সংখ্যা আমরা বের করব। তাহলে আমরা 25কে 3 দিয়ে গুণ করব, 3 25 কত 75টি, তাহলে আমাদের ছিল 75টি। দ্বিতীয় ধাপে আমরা যেটা করবো, এরপর 2টি ঝুড়ির মোট আমের সংখ্যা বের করব। 2 ঝুড়ি আমের সংখ্যা কত 18 আর 21 ছিল, 18 আর 21 কত 18 আর 21, তাহলে এদিকে হবে 8 আর 1 9, 2 আর 1 3, তাহলে হলো 39টা। তৃতীয় ধাপে আমরা যেটা করব, আমাদের মোট আমের সংখ্যা ছিল কত 75, তার মধ্যে 39টা এই 2টা ঝুড়িতে আছে 39টা, তার মানে একটা ঝুড়ি তার কত আছে 5 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে 15 করতে হবে, 15 থেকে 9 গেলে 6, 6 দিলাম, এক ধার নেওয়াতে এখানে এক বেড়ে যাবে, 3 একে 4, 7 থেকে যদি 4 যায় তাহলে আর থাকবে 3, তাহলে 36টা। গাণিতিকভাবে আমরা যদি লিখি, এটি গাণিতিকভাবেও লিখতে পারবো। গাণিতিক বাক্যটি হবে 25 গুণ 3 বিয়োগ 18 যোগ 21, তার মানে কত হবে 36ই হবে। তাহলে উত্তর হলো কত 36টি। 106 পর্যন্ত তোমরা এভাবে সমাধান করবে। পরবর্তী পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।